আসছি। এই এখানেই তো বসে আছিস, দরজাটা খুলতে পারলি না? কালার কানে শঙ্খ বাজানো হচ্ছে। এই আসছি বললাম তো, কতবার বেল বাজাবি? তুইও ভিজতে ভিজতে এলি, জ্বর মাথা ব্যথা বলে সব মাথা খারাপ। কেন? তুমি তো বলতে পারতে যারা ধরার জন্য। তোর বাবার আশকারাতেই না এত মুখ হয়েছে। বাহ, আরেকজনকে দেখো এখানে বসে কফি খাচ্ছে। মা, ফ্লাক্স খালি হয়ে পড়ে আছে তো। তোর জন্য তো বানিয়ে রেখেছি। এই বাসু, তুই সব ঢেলে নিলি নাকি? না না মা, আমার জন্য শুধু নিয়েছি। আমার কফিটা তো তুই খেয়ে নিচ্ছিস, আমার কফি দে। এই কফিতে তোর নাম লেখা আছে নাকি? হ্যাঁ যা তো। এই আমার কফিটা দে। এই আরে ছাড় না, আমি বানিয়ে দিচ্ছি। আবার আরে পড়ে যাবে তো কফিটা। আরে অন্য বানিয়ে খা না তুই। আরে আরে কি করছিসটা কি? তোর কফি লাগবে তো? তো ভদ্রভাবে চা, জঙ্গলি বেড়ালের মতন ঝাপটা ঝাপটি করছে। এই নে। এই মা, আমি করিনি, ও করেছে। এই একদম মিথ্যে বলবি না। বাড়িতে থাকলেই ঝামেলা করিস, ঝগড়া করবি তো? আয় মা, আয় তোরা। মা ওর দোষ। মা তুমি আমাকে কেন মারছো? মা সবকিছুর জন্য তুই দায়ী। সব তোর জন্য হয়েছে। কি আমার জন্য? চুল ছিঁড়ে টাক করে দেবো। এই ভাই, মা হ্যালো, তোমরা বাড়ির ভেতরে চিৎকার করলেই হাতির আওয়াজ মনে হয়, এখন রাস্তায় করছো। পারমিশন ছাড়া মিটিং হচ্ছে বলে পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে। আর কি মা, তুমি একজন মহিলা, এত জেদ, একটা ছেলের সাথে দাঁড়িয়ে ঝগড়া করছো। আর মেয়ে তো নয়, যেন একটা আস্ত ভূত। হ্যালো, আপনি নিজের কাছে যান না, আমাদের ব্যাপারে কেন নাক গলাচ্ছেন? আমি তো রাস্তায় দাঁড়িয়ে বলছি, তোমাদের তো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আমাদেরকে তাড়িয়ে দিয়েছে না হয় ঠিক আছে, সেদিন যখন আপনার ওয়াইফ বাস স্ট্যান্ডে বলছিল ওই বাড়িতে যেও না, ওই বাড়িতে যেও না, সেই কথা আপনি শুনেছিলেন? কি বলছো? চুপ করো, ও আমার লাইফ, আমার ওয়াইফ। বাবা, তাহলে সেদিন কি ছিল ওটা? আমি একটা চিরুনি কিনতে হলেও আমার বউকে জিজ্ঞেস করে কিনি। আমি কোনো কিছু বউকে জিজ্ঞেস না করে করি না। ও তোমার সেই চিন্তা, এই সব করে বেড়াবে? দেখো, সে বিয়ের দিন থেকে আমি শুধু তোমার কাছে মার খেয়ে আসছি। চলো, সেটাই হবে। এই মেয়ে, আমাকে ফাঁসাচ্ছিস তো? তোর হচ্ছে না। এখন আর কি হবে? কিসের এত ঝামেলা? জানি না মা, পাশের বাড়ির আন্টি আর আঙ্কেল এখানে এসে ঝগড়া করছিল। ঝগড়া করছে? আমার মা আর বাবার মধ্যে উনি তো ঝগড়া বাঁধালেন। তা তোরা পারিস? ও মিথ্যে কথা এই যে দেখো, বাড়িতে বাজ খুলেছে, এই সুযোগে ঢুকে পড়ি। চল 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 চল। ছেলে মেয়েদের অত্যাচারটা দেখো, এত চেঁচাচ্ছে গলা চিড়ে যাবে। কি কষ্ট বলো তো তোমার? আরে বাবা রে, রোজকারই তো ব্যাপার এটা। আমি জিজ্ঞেস করে শুনবি না? জিজ্ঞেস করো, এখানেই আছে দেখো। এই বাসু। নেই তো। বাসু, বাসু। আরে ওপরে ফাইল খুঁজছি আমি। কি বাবা? দেবী। বাবা, আমি পড়ছি। না না গো, এখানেই ছিল ওরা। তুমি বললে বাইরে, ওরা তো ভেতরে। আরে না, বলছে এখানে ছিল। তোমার কি কোনো কাজ নেই? বাচ্চাদের পেছনে না লাগলে ঘুম হয় না? না গো। বাসু, ও মা, রাতে রুটি বানিয়ে দিও। ভালো করে রুটি খাওয়াবো। কীর্তি, ও কীর্তি, ওঠ না মা। কি গো মা তুমি? কত বেলা হয়ে গেল। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম যেখানে আমি গান গাইছিলাম, নাচছিলাম। হ্যাঁ, ওইসব স্বপ্নই তুমি দেখো। ওঠো তাড়াতাড়ি, রেডি হও, তোমায় দেখতে আসছে আজ। শুরু করে দিলে তো। কাকে জিজ্ঞেস করে আসতে বললে? কাকে জিজ্ঞেস করব? আমাকে জিজ্ঞেস করবে? আমি তো বলেছিলাম আমি এখন বিয়ে করব না, কিছুদিন যাক না। তোকে নিয়ে যে আমি কি করব? বাড়িতে একটা পুরুষ মানুষ নেই, একটু বোঝার চেষ্টা কর। এই এক কথা আর কতবার বলবে? ডায়লগগুলো বদলাও, এবার বোর হয়ে যাচ্ছি। দেখ, অনেক আত্মীয় স্বজন এসেছে, তাড়াতাড়ি রেডি হ, বুঝেছিস? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। মাথা খারাপ করে দেয়। মেয়েকে তাহলে এবার নিয়ে আসা হোক। মেয়েকে নিয়ে আসুন বৌদি। কখন আসবে? একবার পছন্দটা হয়ে গেলে পরের কাজগুলো সারা যাবে। কি দেখেছেন? খুব সুন্দর। সবাইকে কফি দাও মা। নিন না, নিন। বাবা গো, কেমন?
বাহ কি ভালো। কি ভাই পছন্দ তো? গ্লাসটা আরো বড় হলে খুব ভালো হতো। হ্যাঁ রে, যদি বড় বাটিতে দিত তাহলে বাড়িতে গিয়ে গরম করে খেতাম। আমি পাত্রীর কথা বলছি আর তুমি কফির কথা বলে যাচ্ছ। আমার খুব পছন্দ হয়েছে ওকে। এক্ষুনি ফার্স্ট নাইটের আয়োজন শুরু করো। এই ধরনের লোকেরা এই প্রথম রাতে ঘুমিয়ে পড়ে, যেমন লোক সেরম কথা। মা তোমার পছন্দ হয়েছে? পছন্দ, কিন্তু ওনার সাথে একটু একা কথা বলতে এই চাই। ভাই তুমি কথা বলবে? খুব ইচ্ছে। ছেলে যখন পছন্দ হয়েছে আলাদা করে কথা বলার কি আছে? নো প্রবলেম আন্টি, আপনার মেয়ে আমার সাথে একা কথা বলতে ইচ্ছুক। কেন আটকাচ্ছেন আপনি? প্রথমবার যে মেয়ে আমাকে দেখে তারই মনে ইচ্ছে জেগে ওঠে। শুনলে? চলো। তোমার পছন্দ? ও ইয়েস, তাই জন্যই তোমার পিছনে ছুটে এসেছি। তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। নায়াগ্রা ফলসের কথা শুনেছো? হ্যাঁ। ওখানে তুমি ডুব দিয়ে আমাকে একটা মুক্তো এনে দিতে পারবে? নায়াগ্রার কথা বলছো? ওতে আবার মুক্ত কোথা থেকে পাবো? এর আগে আমাকে যারা ভালোবেসেছে সবাই তো এনে দিয়েছে। হ্যাঁ, ভালোবেসেছো নাকি? হ্যাঁ গো। যতজনকে ইচ্ছা ভালোবেসে নাও, কিন্তু বিয়ে শুধু আমার সাথেই করবে। আমাকে পছন্দ না এটা সবার সামনে বলে দিও না। হ্যাঁ, তোমাকে আমার খুব পছন্দ, কিন্তু প্রবলেম হলো আমার লাভার্সরা সবাই বড় বড় গুন্ডা। আমি নিজেই না অনেক বড় গুন্ডা, বুঝতে পারছো? আমার বডি সব আসে। তাই নাকি? শুনে খুব খুশি হলাম। তুমি কি পাঞ্জাব পাকিরিকে চেনো? পাঞ্জাব পাকিরি? হ্যাঁ গো, উনি পাঞ্জাবে 12টা খুন করে এখানে এসেছেন। হ্যাঁ, ওনার সাথে আমার 3 বছর ধরে চলছে। কি বলছো? 3 বছর ধরে? আর এই পানপরাগ রবি আছে না, হ্যাঁ, ওনার সাথে 3 মাস। তারপর চুরি কোপানি কান্নান, কুত্তা শেখর, এদের সবাইকে তোমায় সামলাতে হবে। তুমি নিশ্চয়ই ওদেরকে সামলাতে পারবে, তুমিও তো একজন বড় গুন্ডা। কি আর কি মারছো নাকি? আমি কি এদের সবাইকে সামলানোর জন্য তোমাকে বিয়ে করতে চাই নাকি? হ্যাঁ বলো তো, দরকার নেই বিয়ে। এই যে তোমায় আমার খুব পছন্দ গো। পছন্দ? হ্যাঁ, এরকম ভুলভাল কাজ করে তুমি তোমাকে দেখার জন্য আমায় ডেকেছো? বাবা, আমার পছন্দ হয়নি বাবা। কিন্তু আমার তো পছন্দ হয়েছে। এই দেখ 4 নম্বর গ্লাস খাচ্ছি। তুমি এখনো কফি খেয়ে যাচ্ছো? মেয়েটার ব্যাপারে বলছি তো। চলো এবার। রেগে গেল কেন? কে জানে আর কতবারই এরকম জানি না ঘুরতে কি হবে। কথা হয়েছে। থালাটা নিয়ে এসো। চলো, ছেলেটাকে আর চলো সব। মানুষ করতে পারলাম না। প্রথম রাতের আয়োজন করতে বলছিল আর এখন মেয়েকে পছন্দ নয় বলছে। হলো কে জানে। স্যার, 1 মিনিট। এই নিন, এই কফিটা আপনি চেয়েছিলেন, গরম করে খাবেন। হ্যাঁ, এখান থেকে একটু জামাইকেও দেবেন। থ্যাঙ্কস মা। এসব দরকার নেই, রেখে দাও। তুমি এখানে কি করছো? হ্যাঁ, চলো।